আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল রমজানে তারাবি নামাজের সময় উনি মানে এশার নামাজ পড়তে পারেন নাই, তারাবি চলা অবস্থায় উনি মসজিদে প্রবেশ করেছেন। তো এই অবস্থাতে উনি কি করবেন? উনি কি এশার নামাজ পড়বেন নাকি তারাবিতে অংশগ্রহণ করবেন? এই সম্পর্কে জানতে চাই। আমাদের দেশে এটা নতুন একটি ফতোয়া এটা চালু হয়েছে। এটা মূলত সলেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, সৌদি আরবের বড় মুফতিদের একজন, উনি সহ মত প্রকাশ করেছেন। আলেমদের কেউ কেউ বলেছেন যে কোনো ব্যক্তি যদি এশার নামাজ না পড়ে মসজিদে যায়, আর মসজিদে তখন তারাবির জামাত চলে, তো তিনি এশার নামাজের নিয়তেই তারাবির নামাজে শরিক হবেন। তো 2 রাকাত পরে ইমাম সালাম ফিরে ফেলবেন, কিন্তু এশার নামাজের ফরজ তো 4 রাকাত। তো ফলে তিনি উঠে আর 2 রাকাত মাসবুক হিসেবে পড়বেন। এটা একটা মত। এটা মূলত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের এক সাহাবি, তিনি রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে মদিনায় তিনি এশার নামাজ পড়তেন। তো রসুলের সাথে তিনি ফরজ আদায় করে ফেলছেন এশার নামাজ। তো আবার নিজ এলাকায় গিয়ে তিনি আবার এশার নামাজের ইমামতি করতেন। তো এর দ্বারা বোঝা যায় তার যিনি ইমাম হলেন নিজ এলাকায়, তো তখন তো তার উপর এশার নামাজ আর ফরজ নেই, তার উপরে তখন এশার নামাজটা নফল। তো ফলে পিছনে যারা পড়ছে এরা সবাই ফরজ আদায়কারী। তাহলে নফল আদায়কারীর পেছনে ফরজ আদায়কারীরা ইক্তেদা করে নামাজ আদায় করেছে, এটা হাদিস থেকে প্রমাণিত, সহিহ বুখারী থেকে। তো এই হাদিসের উপর ভিত্তি করে বলেন যে ইমাম নফল পড়তেছে, তার মানে সুন্নাত পড়তেছে তারাবির নামাজ, আর পেছনে যিনি এশা পড়বেন তিনি ফরজ, ওই নামাজের আলোকে ইক্তেদা করবেন, জায়েজ আছে বলে একটা মত প্রকাশ করেছে। তো তাহলে আমাদের কিন্তু আলেমদের আরেকটা দল মনে করেন যে এটা নফল আদায়কারীর পেছনে ফরজ আদায়কারী ইক্তেদা করবে না, কারণ রসুলের যে সাহাবি এশার নামাজের ইমামতি করতেন, যদিও তার উপরে নামাজটা নফল কিন্তু নামাজটা এশা ছিল, একই রকমের নামাজ ছিল, তিনি এশার ফরজই পড়ছেন আর মুসল্লিরা পেছনে তারা একই নামাজ পড়ছেন। এবং আমরা মনে করি, এবং হানাফি মাযহাবের মতো আমরা এটা মনে করি, একই নামাজ ব্যতীত ইক্তেদা করা জায়েজ নেই। এজন্য কেউ যদি তারাবি চলাকালীন তিনি মসজিদে যান, এশার নামাজ না পড়েন, তাহলে তিনি একা একা এশা পড়বেন, পড়ে তারপরে তিনি তারাবিতে শরীক হবেন। এটাই আমরা অগ্রাধিকার দিই এই